ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرر أو كما قال نبينا صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মান আজকের সবার সভাপতি সাহেব মঞ্চভূষ্ট হযরত উলামায়ে কেরাম সম্মুখে বসে থাকা আমার মুরব্বিয়ান সমাজ অত্র অঞ্চলের যুবক বন্ধুগণ মাদ্রাসার ছাত্রীগণ পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে বসে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণন আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি সকলের কাছে দোয়া চাইব আমি আল্লাহ তাআলা কোরআন থেকে তেলাওয়াত করা আয়াতের প্রতি লক্ষ্য করে এবং নবীজির হাদিসের প্রতি লক্ষ্য করে একটু সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, একটি মানুষ যদি একটি বাড়িতে কোনো পশু পালে, পশু যদি পালন করে, সেই পশুটা একে এই পালনেওয়ালা ব্যক্তিকে সম্মান করে এবং ভয় করে। কথা বলেন ঠিক না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু লালন পালন করেন না, আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে আমাদের ভয় করার দরকার আছে না নাই? তো আল্লাহর ভয় আমরা কখন করব?
আমাদের আল্লাহ পাকের থেকে ভয় আমাদের মধ্যে কতটুকু আনা দরকার, কত ভয় করা দরকার। আল্লাহর ভয় মানে এটা নয় মনে মনে আমরা মেনে নিব আল্লাহকে ভয় করি, অথচ আমরা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আমরা লাগি না, একে আল্লাহর ভয় বলে না। ভয় করি মনে মনে ভাবি যে আমরা এটা করবো না সেটা করবো না, অথচ দেখা যায় আমাদের দ্বারা সেটাই হয়ে যায় যেটা আমরা না করার ইচ্ছা করি। এর দ্বারা বোঝা গেল পরিপূর্ণ ভয় আমাদের দ্বারাই হয় না, পরিপূর্ণভাবে ভয় আমরা করতে পারি না, তাই আমাদের দ্বারাই গুনাহ না করতে চাইলেও গুনাহ হয়ে যায়। কতটুকু ভয় করতে হবে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমাকে বিশ্বাসকারী বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করতে থাকো। কতটুকু ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলতেছেন, হাত্তা তুকাতিহি, ও পৃথিবীর বান্দারা, তোমাকে অত ভয় করা হোক, অত ভয় করতে হবে, অত ভয় করতে হবে যতটুকু ভয় করা তুমি বান্দার দ্বারা সম্ভব। যতটুকু ভয় করা তুমি বান্দার দ্বারা সম্ভব, অত ভয় তুমি বান্দাকে করতে হবে। যদি তুমি অত ভয় করতে পারো, তাহলে তোমার অন্তরে ভয় আছে বলে প্রমাণ হয়ে যাবে আমার বান্দা। বর্তমানের সময়ে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমরা শুধু আল্লাহকে ভয়ের কথা দাবি করি, অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় পাওয়া যায় না। আমাদের শারীরিকভাবে যে সব কাজকর্ম আমরা করি, ওই সব কাজের মধ্যে আল্লাহ পাকের ভয় পাওয়া যায় না। আমার বন্ধু মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এতটুকু ভয় করবে, এতটুকু ভয় করবে যে ভয়ের কারণে তুমি বান্দার দ্বারায় গুনাহ হবে না। আমার বন্ধু সঠিক করে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ পাকের সঠিক ভয় যদি আমাদের অন্তরে আনতে পারি, আমার বন্ধু জীবনে কোনোদিন আল্লাহর প্রধান হুকুম নামাজ আমরা ছাড়ব না। মহান রব্বুল আলামিনের পরিপূর্ণ ভয় যখন আমাদের অন্তরের মধ্যে এসে যাবে, ওই সময় কোনো বান্দা সুদের মধ্যে লিপ্ত হইতে পারবে না। বন্ধুগণ আমার মুসলমান বাবাজি, গভীর মনোযোগে শুনে নাও, বান্দার অন্তরে যখন পরিপূর্ণ আল্লাহ পাকের ভয় এসে যাবে, ওই সময় কোনো বান্দা ইচ্ছা করেও মুখের দ্বারা মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহর সঠিক ভয় আমাদের মধ্যে নাই, তাই তো আজকে গুনাহের মধ্যে আমরা লিপ্ত। এই যে আমরা কোরআনুল কারীমের এত আলোচনা শুনি, ধর্মীয় আলোচনা শুনি, রাসূলের হাদিসের বাণী শুনতেছি, এরপরেও আমাদের অন্তরে আল্লাহর ভয় আসে না। একবারে যে ভয় আসেই না সেটাও বলা যাবে না, কারণ যতক্ষণ আমরা মাহফিলে বসে থাকি, কোরআন হাদিসটা আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করি, যদি কিছু সংখ্যক মানুষ এর মধ্যে আছে যারা কোরআনকে গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হে বান্দারা, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআনুল কারীমকে তোমরা ধৈর্যের সাথে এবং গুরুত্বর সাথে তোমরা সেটাকে শ্রবণ করো। কিন্তু আমার বন্ধু, গুরুত্ব সহকারে যদি আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনি,
আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হে রাসূল গুরুত্ব সহকারে কোরআনুল কারীম যখন আপনি পড়বে আপনি শুনাইবেন। বান্দা যখন কোরআনুল কারীমকে গুরুত্ব সহকারে শুনে নেবে, বান্দা যখন অন্তরে কান্দে কোরআনুল কারীম শুনবে, ঈমানদার বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ঈমানটাকে তিল তিল করে বাড়িয়ে দেব। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গুরুত্ব সহকারে যখন তুমি কোরআনুল কারীমকে শুনতে থাকবে, রাসূলকে জানাইলেন যখন এই বান্দা কোরআনুল কারীম শুনবে, ওই বান্দাদের অন্তরটাকে নরম করে দেব আমি আল্লাহ। শুধু আমি আল্লাহ তাদের অন্তরটাকে নরম করে ছেড়ে দেব না গো রাসূল, ও তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে বৃদ্ধি করে দেব আমি আল্লাহ। বন্ধু আমার ভাই, রাহমাতুল্লিল আলামিন নবী জানাইলেন, বান্দা আমার উম্মতেরা গো, আমি রাসূল তোমাদেরকে যেই সব কাজের প্রতি আগ্রহী করি, যেই সব কাজের কথা আমি রাসূল তোমাদেরকে বলি, ওই সব কথাগুলোকে তোমরা মেনে নিও গো। আর যেই সব কাজ থেকে আমি রাসূল তোমাদেরকে বারণ করি, ওই সব কাজ থেকে তোমরা দূরে সরে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিল্লা বাজার কি ভাই আল্লাহু আকবার। আগ্রহী করে যে কাজের উপদেশ দেয়, যে কাজের হুকুম তোমাদেরকে তোমার রাসূল করে গো, ওই কাজের প্রতি তোমরা আগ্রহী হয়ে যাও, সেই কাজটাকে তোমরা আঁকড়ে ধরো, সেই কাজটাকে তোমরা পালন করো, সেই আমলটা তোমরা করিও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বে কারীম বলেন, হে বান্দারা শুনে নাও, রাসূল তোমাদেরকে যে কাজ থেকে বারণ করে, যে কাজ থেকে নিষেধ করে, যে কাজ থেকে দূরে থাকার কথা বলে, তোমরা সেই রাসূলের কথাগুলোকে মেনে নিও এবং তোমরা সেই কাজগুলো থেকে তোমরা দূরে সরে থাকো। এবার সমাজের মাধ্যমে, সমাজের মধ্যে যদি আমরা দেখি রাসূল যেই সব কাজের কথা নিষেধ করেছেন, ওই কাজের প্রতি আমাদের আগ্রহী বেশি, আর যেই সব কাজের প্রতি রাসূল আদেশ করেছেন, ওই কাজের প্রতি আমাদের আগ্রহী কমে গিয়েছে। চিল্লা বলেন কথা ঠিক না? কথা ঠিক না? নবীজি জানাইছেন, বান্দা আমার উম্মতেরা শুনে নাও, তোমরা একজন আরেকজনের সাথে আপোষের মধ্যে মুহাব্বত করবে, মুহাব্বতের সাথে থাকবে। বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি বান্দা পূর্ণ মুসলমান হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার হাতের কষ্ট থেকে, তোমার মুখের কষ্ট থেকে, তোমার শারীরিক রোগের কষ্ট থেকে অপর একজন মুসলমান মাহফুজ না থাকবে। নবীজি জানাইলেন, হে বান্দারা, হে আমার উম্মতেরা শুনে নাও, তোমার হাতের কষ্ট থেকে যাতে কেউ কষ্ট না পায়, তোমার মুখ থেকেও যাতে কেউ কষ্ট না পায়, তোমাকে দেখে যাতে কেউ ভয় না পায়, এমন ভয় যাতে কোনো মানুষ না পায় যে নিজের পার্সোনাল কাম করতে গিয়ে তোমার ভালো করতে হচ্ছে, তোমার বলা রাস্তা মতো তাকে করতে হচ্ছে তোমার ভয়ে। ও বান্দা, যদি তুমি এমনটা হয়ে যাও, তোমার থেকে মানুষ যদি এমনটা ভয় মানুষের অন্তরে এসে যায়, শুনে নাও বান্দা, ও শুনে নাও, জেনে নাও, তুমি কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। দয়াবান নবীজি বলেন, ও
নবীজি আরো জানাইলেন পৃথিবীর জমিনে সব থেকে ঈমানের সব থেকে নিম্ন স্তরে রয়েছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। কিন্তু বন্ধু আজকের দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি দেখতে গো, আমরা আমাদের বাড়ির সামনে দিয়ে দেখেন, আমাদের রাস্তার নিকট দিয়ে দেখেন, বাড়ির যত ময়লা আছে গো, যত রাস্তা বাড়ির যত জাবর আছে সবগুলো রাস্তার নিকটে ফেলাই, কথা কোন ঠিক না নাই? রাস্তার নিকটে যদি জাবর ফেলাই, ওই জাবর থেকে মানুষের কষ্ট হবে, মানুষের চলাফেরার কষ্ট হবে। বন্ধু একবার